পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন চুঙ্গাপাশা গ্রামের হারুন নামের এক ব্যক্তির জোরপূর্বক জমি লিখে নিতে চায় তার আপন ছোট ভাই। ভুক্তভোগী বলেন এছাড়াও তাকে বিভিন্ন বিষয়ে হুমকি প্রদর্শন করেন তার ছোট ভাই। পিরিজপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আমার ভাই আমার কাছে 4 লক্ষ টাকা দিয়েছে হাওলাত বাবদ। এই উপলক্ষে 50,000 টাকা করে বছরে দিতে হবে তারে। আর এই উপলক্ষে আমার সম্পত্তি হইয়া নেওয়ার চিন্তা ভাবনায় আসিল, কিন্তু সেটা নিতে পারে নাই। কিন্তু আলাদা দলিল একটা করছে, দলিল একটা করিয়ে তার আমার কাছ থেকে সেই রেজিস্ট্রি অফিসে যাইয়া কয় রেজিস্ট্রি করো। এই রেজিস্ট্রি করি নেই আমি। তারপরে আমার 4 লক্ষ টাকার স্ট্যাম্প এই আছে, তারপরে আবার জমি নতুন করে লেখকে নিয়ে যাচ্ছে, যাইয়া আমার জোর করিয়ে সই নিচ্ছে। সই নেওয়ার পরে তারপরে রেজিস্ট্রি অফিসের লোকজন দেখিয়া তারা সে হইহল্লা করিয়া গ্রামের এই জায়গার লোকদের গণ্যমান্য লোক ব্যক্তিরা এরা দেখিয়ে টেকে তারা সেই আমি সই দিই নাই দলিলটা ব্যানসল করে দিছি, বুঝছেন। এরপরে এই উপলক্ষে যে আমার সঠিকভাবে বিচার করার জন্য একটু আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করতেছি। আমাদের খুলনায় বাড়ি আছে, আমরা একই সময় একটা খুলনা বাড়ি ছিল, সেই বাড়িটার দাম 1.5 কোটি টাকা এবং প্লাস দোকান আছে 3টা। এই দোকান 3টা আমার আত্মসাৎ করেছে আমার এই ভাই, আর আমার বাড়িটাও আত্মসাৎ করেছে। আমার আব্বা আম্মা আমার কাছে থাইকা মৃত্যুবরণ করেছে। এখন বাড়ি আইসাও দখল করছে, জায়গা ভাগ করে নিয়ে গেছে। প্লাস আমার নামের সম্পত্তি আমার আব্বার দিয়েছে 10 কাঠা জায়গা, হেয়ার 5 কাঠাও নিয়ে যাচ্ছে লিখিত বৈধ করিয়া। এই বলে আমি সই স্বাক্ষর করি নাই। প্লাস আমার 4 লক্ষ টাকার স্ট্যাম্প আলাদা করিয়া এই সিটিং করিয়া আবার দলিল লেখছে, দলিল লেখিয়া তারপরে আবার এই দলিলে আমার চাপকে ধরিয়ে সই নিয়েছে। সই নিয়ে রেজিস্ট্রি অফিসে গেছে, যার পর আমি তাতে সই দিই নাই। আপনারা এই সরকারি পুলিশ প্রশাসন যারা আছেন, আপনারা সঠিক আমার বিচারটা একটু করিয়ে দেন, না হলে আমি বাঁচতে পারি না। ওরা আমার এখানে গুলি করে মারি গেলাই দেবে। এরা খুলনার লোক, খুলনায় ছিল, আমি দেশে পিরোজপুর। আমার গ্রাম হলো চুঙ্গাপাশা, পশ্চিম চুঙ্গাপাশা, দুর্গাপুর ইউনিয়ন। আমি আপনাদের কাছে সঠিকভাবে বিচার চাই। এই বিচারটা আপনারা করে দেন সবাই মিলে। দেশের জনগণের প্রতি আমার আবেদন, এই ধরনের কাজ বাংলাদেশের ভিতরে কোথাও না হয়, এইটা আপনারা সঠিকভাবে বিচার করে দেন দয়া করে।